ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 2 জানুয়ারি 2024 আর এখন অলমোস্ট বিকেল 5টা বাজতে যায়। আজকে সকালবেলা উঠে আমি আমার বেডরুম সেট করতে পারিনি বিকজ এসি সার্ভিসিং এর জন্য লোক আসার কথা ছিল। তো আমার এসিটা আমার বেডের একদম উপরে ইনস্টল করা, তো আমি ভাবলাম ওরা এসি পরিষ্কার করবে তো নোংরা হবে, সেজন্য বেডশিটটা পাতবো না, এমনি একটা স্পেয়ার চাদর পেতে রেখেছিলাম। তো ওরা 11টার সময় ফোন করে বলল যে 2 ঘন্টার মধ্যে আসছে, দ্যাট ইজ একটা। বাট এলো ওরা এই 4:15 নাগাদ, তো কিছুক্ষণ আগেই ওরা সমস্ত কাজকর্ম মিটিয়ে গেল। তারপরে আমি স্পেয়ার চাদর তুলে দিলাম অ্যান্ড দেন আমার বেডশিট পেতে দিলাম আর বালিশ কম্বলগুলো সব গুছিয়ে রাখলাম। আজকে আমার বাড়িতে নতুন 2 জন অতিথি এসেছে, চলো তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এই হলো আমার মামামের 2 গোপাল, ওরা আমার বাড়িতে বেড়াতে এসেছে, কিছুদিন থাকবে। আমি ওদেরকে ভালো মন্দ রান্না করে তারপর কিনে খাওয়াবো, ডিফারেন্ট কাইন্ডস অফ ডেজার্টস। ইয়েস, দে আর ভেরি ভেরি স্পেশাল অ্যান্ড আই এম অলসো ভেরি হ্যাপি। ক্রিসমাস শেষ, নিউ ইয়ার শেষ, তো এবার পালা হচ্ছে এই ক্রিসমাস ট্রিকে তুলে রেখে দেওয়া, অর্নামেন্টসগুলো গুছিয়ে রাখবো। আর এই ক্রিসমাস ট্রিটা এই বছরই কিনেছি, সেজন্য এটা ইজিলি আরও অ্যাটলিস্ট 2-3 বছর তো ইউজ করাই যাবে, তো এটাকেও ভালো করে প্যাকিং করে রেখে দেবো। অ্যান্ড দেন এই শেলফগুলো অনেক দিন আমার পরিষ্কার করা হয় না, দেন এই বক্সেসগুলো পরিষ্কার করা হয় না। তো আজকে একটু ফ্রি আছি, অফিসের সেরকম কাজ নেই, মোটামুটি আমি সবকিছু ফিনিশ করে নিয়েছি। তো ভাবছি আজকে এই এরিয়াটা, এই বক্স দেন এই শেলফ, এই পুরো এরিয়াটা একটু ক্লিন করে নেব। তো এই এরিয়াটা তো আমার একদমই ক্লিন হয়ে গেছে, এবার এই বক্সেসগুলোর পালা। সো ইয়া, লেটস গেট ইনটু ইট। বক্সেসে যে যে জিনিসগুলো ছিল সবগুলোই আমি নামিয়ে নিয়েছি, বক্সেসগুলো খালি হয়ে গেছে। এবার এগুলোকে কলিন দিয়ে মুছে নেব অ্যান্ড দেন এই জিনিসগুলোকে মুছে আবার তুলে রেখে দেব। এই যে বক্সেসগুলোকে ক্লিন করে আবার জিনিসগুলোকে তাদের নিজেদের জায়গায় বসিয়ে দিয়েছি। And here is my living room, একদম নিট অ্যান্ড ক্লিন। আমার বাড়ির প্রত্যেকটা এরিয়াই আমার খুব পছন্দের, বাট দিস লিভিং এরিয়া ইজ মাই মোস্ট ফেভারিট বিকজ যখন আমাদের এই ফ্ল্যাটটার ইন্টেরিয়ারটা হচ্ছিল তখন এই এরিয়াটা স্পেসিফিক্যালি আমি কাস্টমাইজ করে একদম নিজের পছন্দ মতো ডিজাইন করেছিলাম। এখন প্রায় 7টা বাজতে যায়, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, হরলিক্সও খেয়ে নিয়েছি। এখন কিচেনে এসেছি পাস্তা বানাবো বলে, যেটা আমি অল্প একটু এখন খাবো আর বাকিটা রেখে দেবো সবিকের জন্য, ও অফিস থেকে এসে খাবে। খুব সিম্পল ভাবে আজকে পাস্তা বানাবো। এখানে আমি জল গরম করতে বসিয়েছি, এটা ফুটে উঠলে পাস্তা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিছু ভেজিস নিয়ে নিয়েছি আর এই পাস্তা এন্ড পিৎজা সসটা দিয়ে পাস্তাটা তৈরি করে দেবো। পাস্তা তো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন এই ভেজিসগুলোকে তেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজিসগুলোতে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এবার এই পাস্তা সসটা দিয়ে দেবো। পাস্তা সসটাকে আমি একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি, পাস্তাটা দিয়ে দিয়েছিলাম আর সসের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি অ্যান্ড নাও ইট ইজ রেডি। সৌভিকেরটা তো আলাদা করে রেখে দিয়েছি, এবার চলো এইটা আমি এনজয় করি। এই যে সৌভিক চলে এসেছে অফিস থেকে, এখন প্রায় 9:15 বাজছে আর ওকে পাস্তাটা দিলাম। আর সব জিনিসগুলো এনেছিস? ওকে কিছু জিনিস আনতে বলেছিলাম রিলায়েন্স ফ্রেশ থেকে, তো এনে দিয়েছে। ভালো হয়েছে পাস্তাটা? তো এই জিনিসগুলো রিলায়েন্স থেকে আনতে দিয়েছিলাম। এখানে যে চিপস আর চকলেটসগুলো দেখতে পাচ্ছ এগুলো গোপালের জন্য। তারপরে আনতে দিয়েছি মিল্ক, বাটার, ফ্রোজেন ভেজিটেবলস, আর এখানে মটরশুঁটি, খেজুর, তারপরে ড্রাই ফ্রুটসের মিক্স আর ব্রেড। এগুলো এবারে তুলে রাখবো। কিছুক্ষণ আগেই আমি ডিনার করে এলাম
আর প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছে, আজকে সারাদিনই পায়ে খুব ব্যথা হয়েছে। অ্যাকচুয়ালি হুগলি রিমেম্বারার যে ক্লক টাওয়ারটা ছিল ওটাতে ওঠার জন্য প্রায় 150টা সিঁড়ি ভাঙতে হয়েছিল, মানে 150টা সিঁড়ি ভেঙে উপরে গেছি, আবার 150টা সিঁড়ি ভেঙে নিচে এসেছি, তো তার জন্য পায়ে খুবই ব্যথা করছে। এখন ভাবছি একটু গরম জলে সেঁক দেবো আর পেন রিলিফ স্প্রে লাগাবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।